থাকছে সোনার বাংলা হোটেলটা, মানে তারাপীঠের সোনার বাংলা হোটেলটা। রুমগুলো কেমন, রুমগুলোর ভাড়া কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম, আর থাকছে পুরো হোটেলটার ভিউ। তোমরা দেখতে থাকো। আমার আগের যে সোনার বাংলার ভিডিওগুলো আছে, মানে অন্য অন্য জায়গায় যেমন টাকি, সুন্দরবন, মন্দারমণির ভিডিওগুলোও চ্যানেলে আছে। তোমরা অনেক অনেক পছন্দ করেছো ভিডিওগুলো, তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লাগবে। হাই এভরিওয়ান, তারাপীঠ থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং। আর বৃষ্টি কথার অন্য একটি ব্লগে আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আমরা তারাপীঠে আছি। তো এই ভিডিওতে তারাপীঠের যে সোনার বাংলা হোটেলটা আছে সেই হোটেলটার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো কালকে তারাপীঠ এসেছি, তো ডিরেক্ট এসেই সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম তারাপীঠ। তোমরা তো আগের ব্লগে দেখেইছো। তো ওখান থেকে এসে আজকে মর্নিংয়ে আমরা পুলে স্নান করলাম। স্নান করে এই তোমাদের সাথে বসলাম ভিডিওতে। তো এবার এখান থেকে ব্রেকফাস্ট করব, করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তারাপীঠ ঢুকতেই যে চৌরাস্তার মোড়টা পড়ে তার ঠিক আগেই আছে সোনার বাংলা। আমরা এসেছি রামপুরহাট হয়ে। আপনি যদি অন্য কোনো দিক থেকে আসেন তাহলে সেক্ষেত্রে ডিরেকশনটা অন্যরকম হবে। কলকাতা থেকে কোন রাস্তা ধরে আমরা তারাপীঠ এসেছি সেই ডিটেলস আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। হোটেলটা যেহেতু নতুন তৈরি হচ্ছে ওই জন্য সামনেটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। রিসেপশনটা সামনেই তৈরি হবে। আপাতত এখন রিসেপশনটা এই ভিতর দিকে রয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে ওই দিকটাতেই যাচ্ছি। হোটেলটার ভিতরে ঢুকতেই চোখে পড়বে এক সুন্দর সুইমিং পুল। একদম রিসেপশনের সামনেই রয়েছে এই সুইমিং পুলটা। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে গেছিল, আর তখনও বেশ কিছুজন স্নান করছিল। আর এখানে টাইম ওয়েস্ট করবো না, সোজা চলে যাবো রিসেপশনে, কারণ রিসেপশনের কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি সুইমিং পুলে এসে ঝাঁপাতে পারবো। এটাই হচ্ছে এখন টেম্পোরারি রিসেপশন। আমরা এখানে এসে নিজেদের রুমের চাবিগুলো নিয়ে নিলাম, আর এখানে কিন্তু সবার ইন্ডিভিজুয়াল আইডি প্রুফ মাস্ট। একটু আসছি, চলো এবার আমাদের নেওয়া দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা বড় রুম, দুটো বেড আছে, যেহেতু এই রুমে 4 জন থাকবে তার জন্য। সুন্দর টিভি আছে, কেউ কোনোদিন দেখে না, কিন্তু সাহেবদা চালিয়েছে, সাহেবদাই দেখেছে। ও আচ্ছা, এখানে একটা সোফা রয়েছে সুন্দর, একটা টেবিল আছে, এসি রয়েছে, 3টে ফ্যান রয়েছে ঘরে। আর বাইরের ভিউটা দেখি, টানে কোথা দিয়ে, এই এখান থেকে বাইরের ভিউটা আছে। রাতের বেলা হলে পুরো হোটেলটা ট্যুর আরেকবার করাবো। জাস্ট এখন আমি বেসিকটা দেখিয়ে দিলাম। আমাদের এটা 4 বেডরুম, যার ভাড়া 7 থেকে 8 হাজার টাকার মধ্যে, হ্যাঁ, উইদাউট জিএসটি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রুম। এই যে বেড রয়েছে, আগেটা তো ছিল 4 জন থাকবে বলে 2টো বেড ছিল, এখানে একটা বেড, আমরা 2 জন থাকবো। এসি রয়েছে, এখানে একটা আলমারি আছে, দেখি আলমারির মধ্যে লকার থাকে, তো যদিও লাগে না, বেড়াতে এসে কি দামি জিনিস আনে জানি না। না, এটাতে লকার নেই। একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর শেষে থাকে আর কি। একটা টেবিল আছে, একটা সোফা আছে। এদিক থেকে তোমাদেরকে বাথরুমটা একবার দেখাই। বাথরুমটা বেশ যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাথরুম কিটসগুলো রয়েছে, প্রত্যেকবারই দেয়, মানে যতবারই সোনার বাংলায় যাই এগুলো দেয়, আর আমি এগুলো সাথে করে নিয়েও যাই জানো। এখানে গিজার আছে, মোটামুটি সুন্দর। এবার চলো ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাই। আমাদের রুমগুলোর সামনেই ছিল সুইমিং পুলটা, মানে এই যে ব্যালকনিতে বেরোলেই সামনে সুইমিং পুলটা সুন্দর দেখা যাচ্ছিল, মানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর ছিল। বাইরে একটু টেবিল চেয়ারও রাখা আছে, মানে রিল্যাক্স করে চা খাওয়ার জন্য একদম পারফেক্ট। হোটেল সোনার বাংলার ভিডিও আমি আগে অনেক করেছি। আমি আমার বাড়ি যেখানে টাকিতে, সেখানে একটা সোনার বাংলা আছে। সুন্দরবনে আমি গেছি, মন্দারমণিতে আমি গেছি। তো মানে আমি আমার লাইফে প্রথমবার এই ফার্স্ট তারাপীঠে আসলাম। মায়াপুরেও আমার যাওয়ার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি এই ফ্র্যাঞ্চাইজির অনেকগুলো হোটেল রয়েছে, একটা পুরীতে রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে, মায়াপুরে একটা রয়েছে, আর সম্ভবত রূপনারায়ণ নদীর ধারে আমাদের কোলাঘাটে একটা রয়েছে। তো বাদবাকিগুলো কবে যাওয়া হবে জানি না। আপাতত এই আজকের ভিডিওটা পুরোপুরি হোটেল সোনার বাংলা আমাদের তারাপীঠকে নিয়ে।
এটা মন্দির থেকে মোটামুটি 700 মিটার মতো ডিস্ট্যান্স, মানে খুব একটা দূরে কিন্তু নয়। আর এই হোটেলটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে পুরোপুরি কিন্তু হোটেল এখনও তৈরি হয়নি। আর আমাদের যে এই যে রুম, এই যে টোটাল রুম, এটা জিএসটি বাদ দিয়ে 4,500 টাকা করে ভাড়া। যদি আপনারা কেউ বুকিং করতে চান রুম, তাহলে আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি বুকিং করতে পারেন। এখানে 3 টাইপস রুম আছে। প্রিমিয়াম এসি রুম, যার ভাড়া জিএসটি নিয়ে 6,000 টাকা মতো। প্রিমিয়াম এসি 4 বেডেড রুম, যা জিএসটি নিয়ে ভাড়া পড়বে 10,000 মতো। আর আছে প্রিমিয়াম সুইট রুম, যার ওরকম ভাড়া পড়বে 10,000 টাকা মতো। এছাড়া আপনি যদি চান নন এসিতে থাকবেন, সেটাও কিন্তু কথা বলে নিতে পারবেন। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, খিদে পেয়েছে মারাত্মক, তাই এসেই আগে মেনু কার্ডটার দিকেই চোখ পড়েছে। আমরা দেখে নিচ্ছি যে কোন ফুড আইটেমটার কীরকম দাম আছে। আপনারা চাইলে পজ করে কিন্তু দেখে নিতে পারেন। তো এখন আমরা খাবার অর্ডার করব, ঠিক আছে, আর দেখাবো যে হোটেল সোনার বাংলা তারাপীঠের খাবারের কোয়ালিটি কেমন। আমরা কী কী অর্ডার করছি কিছুক্ষণ পরেই আসছে, তোমরা দেখতে পাবো। অন্য অন্য সোনার বাংলাতে আমরা মেনু কার্ড দেখি আর একটু কম্পেয়ার করলাম, এখানে ভেজ আইটেম কিন্তু বেশ ভ্যারিয়াস আছে। যেহেতু এখানে পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে, ওই জন্য এখানে ভেজ আইটেম বেশ অনেক রয়েছে। আর অন্য অন্য জায়গায় কী হয়, সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। আর এখানে যেহেতু সকালবেলা সবাই উপোস করে পুজো দিতে যায়, ওই জন্য কিন্তু এখানে বুফে সিস্টেমটা নেই, ব্রেকফাস্ট নেই, তাই না? তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসে চিকেন ললিপপ। আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো এটাই আছে সামনে, খাবার থাকলে কি আর বসে থাকা যায় চুপচাপ? তো ফার্স্ট এটাই ওপেন করছি, চিকেন ললিপপ, বেশ সুন্দর। বাকি দুটো আইটেম এসছে, তার মধ্যে এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, মানে ফিঙ্গার লাইক ফিশ, সাথে একটা কাসুন্দি দিয়েছে। আর একটা আইটেম হচ্ছে চিলি বেবি কর্ন আছে। চিলি বেবি কর্নে একটু চিলিটা অল্পই দিতে বলা হয়েছে, জানি না ওটা কেমন করেছে, দেখে তো বেশ সুন্দরই লাগছে। চলো এটা একটা খেয়ে দেখি কেমন। ঝাল কম আছে। তো আমাদের লাস্ট আইটেম চলে এসছে, এটা হচ্ছে ড্রাই চিলি, পুরো সলিড একদম চিকেন আছে, না ড্রাই চিলি চিকেন, সরি ড্রাই চিলি চিকেন, একদম সলিড চিকেন আছে। আর ফিশ ফিঙ্গারটাও কিন্তু একদম পুরো সলিড ফিশ ছিল। আর এই যে আমার সবসময় ফেভারিট কোল্ড কফি। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে আসলাম ভিডিও করতে। এটা সোনার বাংলা থেকে আমরা রাস্তার দিকে যাচ্ছি, ওই যে অপোজিট সাইডে ওই রাস্তাটা রয়েছে, ওখান থেকে একটু এগোলেই আমরা মন্দির পাবো। এইটা পুরোটাই পার্কিং এরিয়া রয়েছে, আর এইটা হচ্ছে সোনার বাংলার ভিউটা। সোনার বাংলা এই সামনেটা এখনও তৈরি হয়নি, কাজ চলছে। বাইরে থেকে সোনার বাংলাটা কিন্তু অতটা বড় মনে হয় না, যতটা বড় ভিতরে ঢুকলে লাগে। এটা কিন্তু সোনার বাংলার ভিতরটা। আপনি যদি বাইরে থেকে যদি সোনার বাংলা দেখেন, তাহলে বুঝতে পারবেন না যে ভিতরে এদের কতটা সুন্দর। ভিতরটা কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস। আপনি সুইমিং পুলটা দেখতে পারেন এদের, প্লাস এদের এখানে রুম রয়েছে এতগুলো। আমি একবার পুরো ট্যুরটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের ব্লগার মামনি রেডি হয়ে গেছে সুইমিং পুলে নামার জন্য। তো এখন পুল টাইম। ইয়েস, রাত 9টা অবধি, না 10টা অবধি আছে, তাই তো? আমি এখানেই দেখলাম একমাত্র এতক্ষণ সুইমিং পুলে থাকা যায় 10টা অবধি। এদের সুইমিং পুলটা দেখো। সুইমিং পুলের জন্য নির্দিষ্ট কস্টিউম আছে, যদি আপনারা বাড়ি থেকে না ক্যারি করেন এখানে ভাড়াও পাওয়া যায়, আর এখান থেকে আপনি পারচেসও করে নিতে পারবেন। এখানে ইন ফিউচার পুল পার্টি করার জন্য স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এখন আপনি এখানে চাইলেই মকটেল অর্ডার করতে পারেন, মকটেল, কফি বা যে কোনো রকমের জুস এখানে অর্ডার করতে পারেন, এবং পুলের মধ্যেই আপনি সেগুলো খেতে পারবেন। পুলের টাইমিংটা রয়েছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, মানে প্রচুর টাইম। আপনি যে কোনো টাইমেই এসে এখানে স্নান করতে পারেন। আর হোটেলের চেক ইনের টাইম রয়েছে দুপুর 1টার সময়, আর চেক আউটের টাইমটা হচ্ছে সকাল 11টা। তারপর স্নান টান সেরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আমরা শিলামূর্তিতে পুজো দিয়েছি, আদি শিলামূর্তি। আদি শিলামূর্তিতে পুজো দেওয়ার নিয়ম সমেত সব কিছু ডিটেলস আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারো। আর তারাপীঠ মহাশ্মশান রাত্রে কীরকম হয়ে ওঠে সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে।
কথা দিচ্ছি ওই ভিডিওতে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এখান থেকে আমি সোজা চলে যাব ডিনারে। আমাদের ডিনার চলে এসছে। এখানে 4টে কাশ্মীরি পোলাও রয়েছে, আর এখানে আছে মাটন রোগান জোস, আর একটা গ্রিন স্যালাড আছে। তো পরিমাণটা বেশ ভালোই দিয়েছে। আমরা 6 জনের জন্য 4টে এমনি অর্ডার করেছি, তো মনে হচ্ছে হয়ে যাবে। কোয়ান্টিটি বেশ ভালোই আছে। মাটন নিয়ে এটা আমি দিচ্ছি। আর মাটনটাও দেখতে পাচ্ছ সুন্দর কোয়ান্টিটি দিয়েছে। এটা একটা প্লেট। আমরা 3টে মাটন অর্ডার করেছিলাম, 6 জন আছি তাই, তো কোয়ান্টিটি বেশ অনেকটাই। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম, যেহেতু বসিরহাট থেকে আসছি আজকে আমরা, ওই জন্য সবাই খুব টায়ার্ড ছিলাম। কাল সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করব। হোটেলের আরও অনেক জায়গা কাল সকালে দেখাচ্ছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে 9টা সাড়ে 9টার দিকে আমরা চলে এসেছিলাম পুলে স্নান করতে। আমাদের আজকেই চলে যাবা, আমাদের 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তো মোটামুটি আমরা এখানে 10টা পর্যন্ত ছিলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চেক আউট করে গেছিলাম। পুলে স্নান করতে আসার আগেই আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে এসেছিলাম। অর্ডারে ছিল লুচি আর ছোলার ডাল। আর চা কফির এক্সারসাইজগুলো তো রুমেই থাকে, তো ওগুলো যে যার মতো রুমেই খেয়ে নিয়েছে। খেয়েই পুলে গেছিলো। তারপর ওখান থেকে এসেই পেয়ে গেছি গরম গরম লুচি আর ছোলার ডাল। হোটেল সোনার বাংলার খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু সেকেন্ড টাইম কোনো কথা হবে না। এদের খাবারের টেস্ট ভীষণ সুন্দর হয়। আমি যতগুলো সোনার বাংলা হোটেলে গেছি খেয়েছি, সেখান থেকে আমি বলছি খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো অবজেকশন থাকবে না। ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে আমরা চলে আসলাম হোটেলের একদম সামনের দিকটায়, যেখানে রয়েছে ওদের রেস্টুরেন্টটা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ওদের রেস্টুরেন্টটা রয়েছে। চলো ভিতরটায় যাই, দেখি ভিতরটা কীরকম। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, অনেক বড়, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো। তোমরা চাইলে এখানে এসেও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারো, আর আমাদের মতো রুম সার্ভিসও নিয়ে নিতে পারো। রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল, যেহেতু সকালের ম্যাক্সিমাম এখানে কেউ খায় না, পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে, ওই জন্য রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই রয়েছে। তারপর ওখান থেকে চলে আসলাম। এবার সুইমিং পুলের উপরে একটা প্লে কোর্ট রয়েছে, ওখানটায় যাব। চলো ওখানটায় যাওয়া যাক। প্লে কোর্টে যাওয়া যাবে। এখানে ফাঁকাই আছে। অ্যাকচুয়ালি এটা তো খুব নতুন তৈরি, রিসেন্ট, তাই এখনও সাজিয়ে পুরোপুরি উঠতে পারেনি। এখানটা দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা কফি শপ মতো হবে। এটা কিন্তু প্লে কোর্ট ঠিক নয়, এটাই কফি শপ বা বার টাইপ, এরকম টাইপ হতে পারে। মানে স্ট্রাকচার দেখে যা মনে হচ্ছে, এখানে একটা কাউন্টার মতো করা রয়েছে, তো যেটা মনে হচ্ছে সেটাই হবে। এটা প্লে কোর্ট। এখন এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে। তো আই থিঙ্ক এরকম জাল দিয়ে ঘেরা আছে একটাই কারণে, বোধহয় ফুটবল খেলা হয় এখানে, জানি না। আমি এসে আপাতত কাউকে খেলতেও দেখিনি, কাউকে এখনও পর্যন্ত খেলতে দেখিনি, তো হতে পারে পুরোটাই মেবি। এখনও পুরোটাই কাজ চলছে, দেখতেই পেলে ওই সাইডটায় কাজ চলছে। যখন শেষ হয়ে যাবে আশা করছি খুব সুন্দর হবে হোটেলটা। এমনি সোনার বাংলা হোটেল তো সুন্দর হবে, এটাই খুবই ন্যাচারাল। পরে নিচে একজনের কাছে শুনলাম যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছোটোখাটো পার্টির জন্য, যেমন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা গেট টুগেদার, এরকম হলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর হয়ে উঠবে। আর চারপাশের অ্যাটমসফিয়ারটা দেখেছো? আমার তো ভেবেই খুব এক্সাইটিং লাগছে ব্যাপারটা। তোমরা ইন ফিউচার যারা তারাপীঠের এই সোনার বাংলায় আসবে, আই এম শিওর তারা আরও সুন্দরভাবে দেখতে পাবে তারাপীঠের এই সোনার বাংলা হোটেলটাকে।
ওখান থেকে নেমেই তার পিছনেই রয়েছে সুন্দর একটা চিলড্রেন পার্ক। আমি এখন সেদিকেই যাচ্ছি। এই সাইডেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। চলে এসেছি পার্কটাতে। পার্কটা ফাঁকাই ছিল, কেউ ছিল না। একজন ছিলে যে গাছগুলোকে টেক কেয়ার করছিল। পার্কটা কিন্তু একেবারে ছোট নয়, বেশ ভালোই বড়। প্রচুর রকমের প্লেয়িং আইটেমস ছিল। গ্রাউন্ডের চারপাশে প্রচুর গাছ লাগানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা বাচ্চা নিয়ে এখানে আসবে তাদের বাচ্চারা এখানে এসে কিন্তু খুব আনন্দ পাবে। প্রচুর রকমের আইটেমস রয়েছে যেগুলো ওরা এনজয় করবে। পিছনের দিকে সুন্দর কিছু দোলনা ছিল যেগুলো বড়দের জন্য, আর ঠিক তার পিছনেই সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। হোটেলের চারপাশটা ঘুরতে ঘুরতে কখন যে ঘড়ির কাঁটা 11টা ছুঁই বুঝতেই পারিনি। টাইম হয়ে গেছে চেক আউট করার। অলরেডি বাকিরা লাগেজগুলো বার করে চেক আউটের প্রসেস শুরু করে দিয়েছে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেক স্বাদের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।